বাড়িতে বা বাজারে আম কাঁঠাল শেষ হতে না হতেই এবার চলে এলো তাল। আর এই তাল দেখলেই মনে পড়ে যায় সবার প্রথমে তালের বড়া। বাড়ির গাছের তাল এবছর একটু দেরি করেই পেকেছে, তাই বড়াও বানাতে একটু দেরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো তালের বড়া। অনেকে একে আবার তালের ফুলুরিও বলে থাকে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তালে বড়া বানানোর জন্য এখানে আমি দুটো তালের পাল্প বার করে নিয়েছি। এটা আমাদের বাড়ির গাছেরই পাকা তাল। তালটা এবার একটু পাকতে দেরি করেছে বলে বড়াটাও আমাদের এবার একটু দেরি হলো, আজ প্রথম বানাচ্ছি। এবার এই পাল্পটা একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। এবার এই তালের পাল্পের মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের নারকেল কোড়া। এখানে আমি তালের পাল্প যতটা নিয়েছি সেই অনুযায়ী এখানে আমি এবার দিয়ে দেবো 150 গ্রাম চিনি। যেহেতু সব তাল একই রকম মিষ্টি না, এখানে তালের মিষ্টির উপরে নির্ভর করে চিনিটা দিতে হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। এবার এই উপকরণগুলো আমি মিশিয়ে নেব একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গমের আটা। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছিলাম, আটাটাও আমি 150 গ্রামই দেব। এখানে আটাটা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দেব। অল্প একটু দিয়েছি, এটা মিশিয়ে নেব। প্রথমে যতটুকু আটা দিয়েছি আটাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও আটা দিয়ে দিলাম এর মধ্যে, বাকি আটাটাও মিশিয়ে নেব। সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, চিনি এবং অন্যান্য উপকরণগুলো ভালোভাবে মেল্ট হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এটা দিয়ে বড়া বানিয়ে নেব। বড়া ভেজে নেওয়ার জন্য এখানে আমি গ্যাসে কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণ থেকে অল্প অল্প পরিমাণে নিয়েছি হাতে দিয়ে, এইখানে এইভাবে আমি ছোট ছোট করে বড়া বানিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলো ভেজে নেব, হালকা করে একটু নেড়ে দেব। বড়াগুলো সব আমি উল্টে পাল্টে বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। একই রকম ভাবে আমি আবারও ওইভাবে বড়া বানিয়ে নেব। একই রকম ভাবে নেড়ে নেব। এই বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। রেডি হয়ে গেল আজকের রেসিপি তালের বড়া। এটা এবার একটু ঠান্ডা করে খেতে কিন্তু বেশ মজা লাগবে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।